পাপু, টাটা। গুড মর্নিং এভরিওয়ান। বাড়ির থেকে বেরিয়ে পড়েছি, উদ্দেশ্য নতুনডাঙ্গা অর্থাৎ কর্মস্থল। বাড়ির থেকে বেরিয়ে এখন সবেমাত্র 1 থেকে 1.5 কিলোমিটার এসেছি। আজকে আর সোজা পলাগাছা হয়ে যে হাই রোডের রাস্তাটা, সেটা হাই রোড মানে NH-12 ধরবো না। আজকে এখান দিয়ে রানাঘাট হয়ে ভিতরের রাস্তাটাও বেশ ভালো। তো এখান দিয়ে রানাঘাট কোটমোড়ে গিয়ে উঠবো, সেখান থেকে NH-12 ধরবো, ধরে যাব কৃষ্ণনগর। কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগর টাউনের ভেতর দিয়ে যাব কৃষ্ণনগর করিমপুর রোড। কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে যেটা শুরু হচ্ছে, কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে একদম সোজা নাজিরপুর, নাজিরপুর থেকে লেফট টার্ন, সেখান থেকে নতিডাঙ্গা। চলো, যেতে যেতে আস্তে আস্তে তোমাদের সঙ্গে কথা হবে। এই রাস্তা দিয়ে অনেকেই যাতায়াত করে, অনেকেরই চেনা, কিন্তু তাও আজকে যাচ্ছি। সেই কোনোদিন হয়তো যাব না, আমার হয়তো কর্মস্থলও চেঞ্জ হয়ে যেতে পারে বা যা কিছু হতে পারে। তো যেদিন যাব না সেদিন এই রুটটাই ভিডিওর মাধ্যমেই দেখবো বাড়িতে শুয়ে শুয়ে। তাই আজকে মেনলি ক্যামেরায় রেকর্ড করে রাখছি। এই রাস্তার কন্ডিশন খুবই ভালো। এই রাস্তার কন্ডিশন আগে খুব একটা ভালো ছিল না, কিন্তু রিসেন্টলি বলবো না, প্রায় বছরখানেক হয়ে গেছে রাস্তাটা কিন্তু খুব ভালোভাবে নতুন করে তৈরি হয়েছে। কারণ এই রাস্তাটা বেশ লোড পড়ে এবং অনেক সময় যখন হাইওয়ে জ্যাম থাকে তখন কিন্তু এই রাস্তার উপর দিয়ে হাইওয়ের সমস্ত গাড়ি ঘোড়া যাতায়াত করে। আহ, আগামী দিনে এটাও কোনো একটা কোনো দিন এটা একটা বাস রুট হয়ে যাবে। তো যাই হোক, এখন আমি এখান থেকে চাকদা টাউন মানে আমাদের চাকদা মিউনিসিপ্যাল এরিয়া পার করে গেছি। এই যে পেছনে যে ব্রিজটা ক্রস করলাম, এই ব্রিজটা থেকেই চাকদা মিউনিসিপ্যাল এরিয়া শেষ হয়ে যাচ্ছে, এবার চাকদা পঞ্চায়েত। তো সামনে পায়রাডাঙ্গা, পায়রাডাঙ্গা থেকে তারপর রানাঘাট, খুব একটা দূর না, হয়তো 10 থেকে 12 কিলোমিটার। এবার তারপরে কোটমোড় থেকে আমি উঠবো NH-12 এবং সেখান থেকে সোজা যাব কৃষ্ণনগর। তো চলো, যেতে যেতে কৃষ্ণনগর পর্যন্ত মাঝে মাঝে তোমাদের সঙ্গে কথা হবে। বনগাঁ চাকদা থেকে প্রায়, এখান থেকে চাকদা বাস স্ট্যান্ড থেকে প্রায় 35 কিলোমিটার দূর, কিন্তু এইখান থেকে তো অন্তত আরো প্রায় মানে 45 কিলোমিটার দূরে। তো এত দূর থেকে কিন্তু চাকদার থেকেই গঙ্গার জল কিন্তু বনগাঁ যাচ্ছে, এবং সেই জল পিউরিফাই হয়ে বনগাঁর বাড়ি বাড়ি সাপ্লাই হচ্ছে অ্যাজ এ ড্রিঙ্কিং ওয়াটার। এবং রানাঘাট এখান থেকে প্রায় 10-12 কিলোমিটার, তো রানাঘাটেও কিন্তু এই গঙ্গার জলই যাচ্ছে এবং পানীয় জল হিসেবে ব্যবহৃত হচ্ছে। আশা করা যাচ্ছে 2026 বা 27-এ গিয়ে আমরা বাড়ি বাড়ি চাকদা পৌরসভার পক্ষ থেকে গঙ্গার জল যে প্রকল্প, অর্থাৎ অমৃত প্রকল্প, গঙ্গা অ্যাকশন প্ল্যান অমৃত প্রকল্প, তার জল কিন্তু পানীয় জল হিসেবে আমরা পেয়ে যাব। এই সামনেই ঢুকছে পায়রাডাঙ্গা মোড়। পায়রাডাঙ্গা মোড় থেকে ডান দিকে যে রাস্তাটা চলে গেল সেটা হচ্ছে পায়রাডাঙ্গা স্টেশন। বাঁ দিকে যে রাস্তাটা চলে গেল সেটা হচ্ছে শিবপুর ঘাট। শিবপুর ঘাটের ওপারে আছে সবুজ দ্বীপ, যদি কোনোদিন যাই এরপরে সবুজ দ্বীপ নিয়ে একটা ভিডিও করব। আর সোজা আমরা চলে যাচ্ছি রানাঘাটের দিকে। ব্রিজটা দেখা যাচ্ছে, সেটা রানাঘাট শহরের উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে NH-12। আর আমি এই ব্রিজের তলা দিয়েই চলে যাব ডান দিকে, বাঁ দিকে, কৃষ্ণনগরের দিকে। এটাই হচ্ছে রানাঘাট কোর্ট মোড়। লরিটার জন্য একটু দেখতে অসুবিধা হচ্ছে। হচ্ছে রানাঘাট কোর্ট মোড়। এইদিকে যে সোজা রাস্তাটা বেরিয়ে যাচ্ছে সেটা হচ্ছে যাচ্ছে রানাঘাট স্টেশনের দিকে। আর আমি যাচ্ছি সামনের দিকে কৃষ্ণনগর। এই সার্ভিস রোড সামনে গিয়ে NH-12 উঠছে, সেখান দিয়ে চুন্নি নদীর উপরে যে ব্রিজ, সেই ব্রিজ ক্রস করে আমি চলে যাব সোজা কৃষ্ণনগর।
চলে আসলাম NH-12, মাখনের মতো রাস্তা, একদম সোজা শিলিগুড়ি। চলে এসছে সামনে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। এই পাম্পটা থেকে আমি মাঝে মাঝে ফুয়েল আপ করি। মেইনলি আমি এইচপির তেলটা ভরা প্রেফার করি, কারণ আমি দেখেছি মাইলেজটা ভালো পাওয়া যায়। এইচপির তেলে মাইলেজটা সত্যিই ভালো দেয়। তো এই পাম্পটা থেকে আমি তেল ভরে দেখেছি, খুব একটা খারাপ নয়, তাই ভরে থাকে অনেক সময়। 250 টাকার দাম। নর্মাল নর্মাল। ঠিক আছে। 250 টাকার তেলে নতিডাঙ্গায় খুব ভালো মতো পৌঁছে যাবো। গিয়েও হয়তো তেল থাকবে, আবার আসার সময় তেল ভরবো। এত সুন্দর সিনিক বিউটি যে আমি ক্যামেরাটা অন না করে থাকতে পারলাম না। এই যে হাইওয়ের যে ডিভাইডারের মধ্যে যে গাছগুলো লাগিয়েছে, হলুদ হলুদ ফুল ফুটে আছে, পাশে ধান ক্ষেত সবুজ হয়ে আছে, একটা সুন্দর মিষ্টি রোদ, আর তার সঙ্গে সামনে দিয়ে বয়ে আসছে একটা সুন্দর ঠান্ডা হাওয়া। মানে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে, সত্যি কথা বলতে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। আমার প্রতিটা ইন্দ্রিয় যে কি পরিমাণ আনন্দ পাচ্ছে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। চোখ একটা সুন্দর দৃশ্য দেখছে, শরীর একটা সুন্দর তাপ এবং শীতের অনুভব নিচ্ছে। ওফ, দারুণ দারুণ। সৌন্দর্য অনুভব করতে করতে আমি চলে এসেছি এখন শান্তিপুর। এটা হচ্ছে শান্তিপুর বাইপাস, আর বাঁ দিকে নেমে যাচ্ছে শান্তিপুর স্টেশনের দিকে যাওয়ার রাস্তা। বাঁ দিকে নেমে গিয়ে আবার বাঁ দিকের পরে আবার বাঁ দিকে টার্ন নিয়ে আমাদের শান্তিপুর স্টেশন। আর আমি এখন চলে যাচ্ছি সোজা কৃষ্ণনগর দিয়ে। এই রাস্তাটা রাইট টার্ন নিচ্ছে, মানে NH-12 রাইট টার্ন নিচ্ছে, রাইট টার্ন নিয়ে সোজা যাবে কৃষ্ণনগরের দিকে। এই ব্রিজের তলা দিয়ে ডান দিকে বেশ কিছুটা গেলে পরে কৃষ্ণনগর স্টেশন। তো আমি কৃষ্ণনগর স্টেশনের এখান দিয়েও কৃষ্ণনগর শহরে ঢুকতে পারবো, কিন্তু যাব না আমি, কারণ ওখানে যে রেল গেটটা আছে সেই রেল গেটটা প্রচন্ড জাম থাকে। তো এখান দিয়ে গেলে হয়তো 1-1.5 কিলোমিটার শর্ট হবে কৃষ্ণনগর বাস স্ট্যান্ড পৌঁছাতে। কিন্তু ওই 1-1.5 কিলোমিটার শর্ট হওয়ার জন্য আমার প্রায় 10 মিনিটও বেশি যেতে পারে, 20 মিনিটও বেশি যেতে পারে, আধ ঘন্টা 1 ঘন্টাও বেশি যেতে পারে, কোনো গ্যারেন্টি নেই। তাই 1 থেকে 1.5 কিলোমিটার বেশি যাওয়াটাই ভালো। তবে কৃষ্ণনগর বাস স্ট্যান্ড পৌঁছানোর আগে আমাকে একটু ব্রেকফাস্ট করতে হবে, কারণ খুব খিদে পেয়েছে। সকালবেলা শুধুমাত্র লিকার চা খেয়ে বাড়ির থেকে বেরিয়েছি। আগে ভাত খেয়ে বেরোতাম, কিন্তু এখন সকালবেলা না ওই ভাত বা অন্যান্য তরকারি ও সকালে আর খেতে ইচ্ছা করে না। তাই একটু বেলা হয়েছে, এখন দেখি কোথায় কি খাওয়া যায়।
ডান দিকে হচ্ছে কৃষ্ণনগর এবং বাঁ দিকে যে সার্ভিস লেনটা দেখা যাচ্ছে সেটা চলে যাচ্ছে নবদ্বীপের দিকে। আর আমি এখন ব্রেকফাস্ট করব জাস্ট এই ব্রিজের আগে এই শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। খুব ভালো জায়গা, এর আগেও বহুবার খেয়েছি, এখানেই খাওয়া যেতে পারে। এখন আমি চলে এসেছি শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে, যেরকম তোমাদের দেখালাম। আমি অর্ডার করেছি ধোসা, তো আজকে সকালে ব্রেকফাস্ট হবে ধোসা দিই। ট্যান চলে এসছে আমার ধোসা, খুব সুন্দর, বিরাট বড় সাইজ। খাবো। ভালো। ব্রেকফাস্ট হয়ে গেল, আবার বেরিয়ে পড়লাম গন্তব্যস্থলের দিকে। 12কে বাই বাই জানিয়ে এবার আমি ঢুকবো কৃষ্ণনগর টাউনের দিকে। জাস্ট বাঁ দিকে কৃষ্ণনগর টাউনে ঢোকার জন্য যে সার্ভিস লেন সেটা ধরে নিলাম এবং এখান থেকে সামনে ফ্লাইওভারের নিচ দিয়ে আমি ডান দিকে যাব, গিয়ে সোজা কৃষ্ণনগর টাউন হয়ে বাস স্ট্যান্ড হয়ে কৃষ্ণনগর করিমপুর রুট ধরবো এবং সেই রাস্তাতেও আমাকে প্রায় 75 কিলোমিটার যেতে হবে, তারপর আমি আমার ডেস্টিনেশনে পৌঁছাবো। এই সামনে ফ্লাইওভারের নিচ দিয়ে আমি নিয়ে নিচ্ছি ডান দিকে। কৃষ্ণনগরে এক বিরাট বড় উৎসবের মরশুম যা শেষ হলো, সেটা হচ্ছে জগদ্ধাত্রী পুজো। দুর্গাপুজো, কালী পুজো সবই বড় বড় করেই হয় কৃষ্ণনগরে, এবং তার সাথে সাথে জগদ্ধাত্রী পুজো কৃষ্ণনগরের সব থেকে বড় উৎসব। বাঁ দিকে আমার বাস স্ট্যান্ড, আর আমি আজকে বাসে যাব না। অফিস টাইম তো প্রচন্ড ভিড়, স্কুল কলেজ অফিস সব খুলে গেছে, সব লোকজন রাস্তায় নেমে পড়েছে একসাথে সবাই। প্রচুর বাইরের থেকে মানুষও আসে কৃষ্ণনগরের, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার বলে কথা। তো আমি যে এত জ্যামের মধ্যে ছিলাম, ওই জ্যামের মধ্যে ভিডিও অন করিনি, কারণ জ্যামের মধ্যে বিশেষ কিছু দেখানোরও নেই, অনেক দাঁড়িয়ে আছি, সিগন্যাল আছে বেশ কয়েকটা। তো জ্যাম থেকে বেরিয়েই ক্যামেরাটা অন করলাম। তাও কি ভিড় রাস্তা! এই জায়গাটার নাম হচ্ছে সীমানগর। এখানে একটা বিএসএফ ক্যাম্প আছে, কারণ এই কৃষ্ণনগর করিমপুর রুটের প্যারালালি কিন্তু আমার ডান দিক দিয়ে বাংলাদেশ বর্ডার যাচ্ছে। মানে এখানে বাংলাদেশ বর্ডার কোথাও 1 কিলোমিটার, কোথাও 5 কিলোমিটার, কোথাও 100 মিটার, এরকম ডিস্টেন্সে কিন্তু আছে। তাই এখানে বিএসএফ এর ক্যাম্প থাকাটা অত্যন্ত স্বাভাবিক। তো এই জায়গাটা কিন্তু পুরোটাই বিএসএফ এর এরিয়া, এবং দেখা যাচ্ছে কি সুন্দর জঙ্গল, সব অর্জুন গাছের, এবং রাস্তাটা পুরো পুরনো গাছের ছায়া, চটকা গাছ বা সেগুন গাছ, এরকম বিভিন্ন গাছ আছে এখানে, খুব পুরনো পুরনো গাছ।
মানে এক একটা গাছ প্রায় 150 বছর 200 বছরও বয়স হতে পারে। এই হচ্ছে বিএসএফ ক্যাম্প। আমার বাঁদিকে যে পাঁচিলটা দেখা যাচ্ছে সেটা বিএসএফ ক্যাম্পেরই পাঁচিল। এই রাস্তার সৌন্দর্যটা মানে সত্যি মনোমুগ্ধকর। এত সুন্দর লাগে যে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। দুই সাইডে সুন্দর গ্রিনারি, তার মধ্যেখান দিয়ে এরকম দুদিকে গাছ সহ ছায়াবৃত্ত রাস্তা। মানে জাস্ট ভাষায় প্রকাশ করা মুশকিল। আরো সুন্দর সুন্দর জায়গা আছে, আমি এক এক করে দেখাবো। যে বাস স্টপেজ গুলো আছে সেগুলো একটু কনজেস্টেড এবং বিশেষ দেখার মতো কিছু নেই, কিন্তু স্টপেজ গুলোর মিডলে যে সৌন্দর্য সেটা সত্যি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কৃষ্ণনগর থেকে বেরিয়ে আমি অনেক দূর চলে এসেছি। চাপড়া পার করার পর লক্ষ্মীগাছি মোড় পার করলাম। তারপরে এরকম আরো একটা সুন্দর জায়গা। আমার বাঁ দিকে এবং ডান দিকে ধান ক্ষেত এবং জলা জমি, খুব সুন্দর। মানে এখানে এই যে এই রাস্তাটার একদিকে গাছ এবং একই ধরনের গাছ একই হাইটে, এত সুন্দর লাগে দেখতে যে জাস্ট ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি আগেও জানিয়েছি। এখানে ওই ধান গাছ থেকে ধান ছাড়ানো হচ্ছে এখন, সবই অটোমেটিক মেশিনে হয়। জাস্ট দেখো রাস্তাটা, সবাই দেখো কি সুন্দর ভিউ। ওহ, জানি না ক্যামেরায় কতটা সুন্দর আসছে, মানে নিজের চোখে যেটা দেখতে পাচ্ছি সেটা থেকে সুন্দর হয় আর হয়তো আর কিছু হতে পারে না। চলে এসেছি তেহট্টর কাছাকাছি। তেহট্ট আর এখান থেকে 1-2 কিলোমিটার হবে। এই হচ্ছে তেহট্ট কালী মন্দির, এই ডান দিকে। এই কালী মন্দিরটা খুব ছোট হলেও এর ভিতরে যিনি আছেন অর্থাৎ মা কালী, তার কিন্তু জাগ্রত রূপ সম্পর্কে এখানে একটা যথেষ্ট ধারণা আছে সবার। এবং এখানে জানা যায় যে মায়ের কাছে যা চাওয়া যায় সেটা নাকি পূরণ হয়, এবং মা অনেককেই এই জায়গায় ঘটে যাওয়া বিভিন্ন বিপদ আপদ থেকে আকস্মাৎ রক্ষা করেন। তা আমি যখনই যাই মায়ের কাছে একটু দর্শন করি। আজকে দাঁড়াতে পারলাম না কারণ অলরেডি আমি লেট হয়ে গেছি, মা নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন। তো যাই হোক, এরপরে ফেরার দিন অবশ্যই দাঁড়াবো, নিশ্চয়ই দাঁড়াবো। তো জায়গাগুলো কিন্তু খুব সুন্দর, মানে এখানকার প্রাকৃতিক পরিবেশ সত্যি খুব সুন্দর। এবং পুরো রাস্তাটাই এরকমই, দুদিক দিয়ে মাঠ এবং মধ্যেখান দিয়ে রাস্তা, এবং রাস্তার দুধার দিয়ে গাছ। মানে প্রচন্ড গরমেও কিন্তু এখানে রাস্তা দিয়ে যেতে আসতে খুব একটা সমস্যা হয় না, কারণ যদি কিছুটা রোদ থাকে আবার বেশ কিছুটা ছায়াও পাওয়া যায়। যে কোনো জায়গায় দাঁড়িয়ে কিন্তু রেস্ট নেওয়া যায়, এবং যদি ছায়ার মধ্যে দিয়ে যাওয়া হয় তাহলে আর তো সেই রকমের ক্লান্তি আসে না। নদিয়া জেলার এই অঞ্চলটা হচ্ছে তেহট্ট সাব ডিভিশনের অন্তর্গত। তো তেহট্ট সাব ডিভিশনের সাব ডিভিশনাল হেডকোয়ার্টার হচ্ছে তেহট্ট। তো সেই তেহট্ট মোড়েই কিন্তু আমি এখন পৌঁছে গেছি। এখানেই যত সাব ডিভিশনাল অফিস, সাব ডিভিশনাল হসপিটাল গুলো আছে সবই এখানে। তো মোটামুটি এই অঞ্চলের বেশ জমজমাট এরিয়া হচ্ছে এই তেহট্ট সাব ডিভিশন। সিগন্যাল এখানে আবার ভীষণ পুলিশ কেস দেয়। এই নতুন নতুন সিগন্যাল গুলো বসিয়েছে, লোকে অতটা জানে না।
এখনো সবার সড়গড় হয়নি। আমার চোখের সামনে বেশ কিছু সিগন্যাল দেখেছি, কেস দিয়ে চলেও তো গেল, জানি না। কে কি করে জানি না ভাই, আমি তো কেস খেতে রাজি নই। এটা একটা তেহেট্ট মন্দির, কালী মন্দির, ছিন্নমস্তা কালী মন্দির। এখানে কিন্তু প্রায় 1 মাস ধরে একটা মেলা হয়। এই রাস্তার দুধার দিয়ে দোকানপাট বসে, 1 মাস মেলাটা থাকে। ঠিক কোন সময়টা হয় আমার না আন্দাজে জাস্ট বলতে চাইছি না। যদি কখনো এরপর মেলা দেখার সুযোগ হয়, তোমাদের সাথে মেলাটা দেখে নেবো। এই পাম্পটায় কিন্তু তেল বেশ ভালো। এইচপির পাম্প, আমি প্রথমে বলেছিলাম যে এইচপির পাম্প থেকে তেল ভরলে আমার মনে হয় একটু লাভই হয় বেশি। অ্যাকচুয়ালি এইচপির পাম্প থেকে তেল ভরে এখনো পর্যন্ত ঠকিনি, এটাই মনে হচ্ছে। অন্যান্য পাম্প থেকে তেল ভরে তো মনে হয় ঠকে যায়। তেল কম দেয় না কোয়ালিটি কমা থাকে ঠিক বুঝতে পারি না, কিন্তু মাইলেজ কম পায় আলটিমেটলি। রাস্তাটা এত সুন্দর এবং রাস্তার ধারের পরিবেশটা এত সুন্দর যে এই রাস্তা দিয়ে একা একা এতটা ট্রাভেল করলেও কিন্তু কোনো বিরক্তি আসে না, কোনো ক্লান্তি আসে না। বিশেষ হ্যাঁ, মাঝে মাঝে একটু দাঁড়ালাম, একটু চাটা খেলাম, আলাদা ব্যাপার, কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না এই রাস্তা দিয়ে বাইক নিয়ে যাতায়াত করতে। তবে খুব সাবধানে গাড়ি চালাতে হয়, প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, কারণ ওয়ান ওয়ে রাস্তা না, উল্টো দিক দিয়ে গাড়ি আসে। এবং সব থেকে বড় কথা হচ্ছে একটা লং বাস রুট এখান দিয়ে চলে, প্রচুর বাস চলে, মানে 10 মিনিট 15 মিনিট বাদে বাদে একটা করে সুপার ফাস্ট বাস চলে, যেগুলো ফিক্সড টাইম। এবং ওরা কিন্তু মানে ওদের টাইম মেনটেন করার জন্য কিচ্ছু মানে না। মানে ওরা অ্যাক্সিডেন্ট করবে না, ওরা কিন্তু ডাইরেক্ট এসে আপনাকে ধাক্কা মারবে না, কিন্তু ওরা যেভাবে পাশ দিয়ে যাবে আপনি সোজা জঙ্গলে নেমে যাবেন বা অন্য কারোর পেছনে গিয়ে ধাক্কা মেরে দেবেন। দেখবেন আপনি ধাক্কা মারলেন, যাকে মারলেন সে কিছু জানে না, আপনি ধাক্কা মারলেন কেন আপনি বুঝতে পারবেন না, কিন্তু যে কারণে মারলেন সে কারণ দেখছেন দূরে চলে যাচ্ছে আস্তে আস্তে। তো এটাই খুব সাবধানে এখান দিয়ে যাতায়াত করতে হয়। আর পাশাপাশি শিয়াল কুকুর তো আছেই, প্রচুর শিয়াল মরে থাকে। এই সামনে শীতকাল আসছে, কত যে শিয়াল মরে থাকবে। এই রাস্তাটাও কিন্তু খুব সুন্দর। এই যে জায়গাটা দিয়ে যাচ্ছে, এখানে কৃষ্ণচূড়া গাছ আর রাধাচূড়া গাছ পরপর আছে। মানে কৃষ্ণচূড়া রাধাচূড়া, কৃষ্ণচূড়া রাধাচূড়া, একটাতে লাল ফুল একটাতে হলুদ ফুল, লাল ফুল হলুদ। এত সুন্দর লাগে যখন দুটো গাছ মানে দুটো মানে গাছেই যখন ফুল ফোটার সময় হয়। আর এরকম রাস্তা ধার দিয়ে আখের রস বিক্রি হয়, মানে কি বলবো আর, মানে ক্লান্তি আসে তো আখের রস খেয়ে নাও, একদম পিওর আখের রস। এখানে আখ চাষ হয় প্রচুর। তো যারা আখ বিক্রি করে তাদের নিজেদেরই ক্ষেত। আমি বেশ কয়েকজন আখওয়ালার সঙ্গে কথা বলেছি, এখানে যারা রস বিক্রি করে তারা ওই নিজেদের জমির থেকে আখ নিয়ে এসে এখানে রস হিসেবে বিক্রি করে। তাতে ওদের লাভটাও একটু বেশি হয়। প্লাস এই রাস্তা দিয়ে চলাচল করে যে লোকরা, তাদেরও একটু উপকার হয়। গরমের সময় তো জাস্ট দারুণ তৃপ্তি। এত বড় রাস্তা যদি আমি ফুল ব্লগিং করি বা সব জায়গা দেখাই বা সব কটা স্টপেজ দেখাই, তাহলে তো 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে। যার জন্য খুব ছোট 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 করে মেন মেন জায়গাগুলো নিয়ে আসছি। আমি বললাম না যে পুরো রাস্তাটাই একই রকম, বিশেষভাবে আলাদা কিছু নেই, পুরো রাস্তাটাই একই রকম সৌন্দর্য। বেতাই বলছে আর 6 কিলোমিটার।
এই যে ছাগল, এ কোনো গ্যারেন্টি নেই যে ওই দু হাত দূরে যখন চলে আসবে ওর থেকে তখনই দৌড় মারবে না, কোনো গ্যারেন্টি নেই। ছিলাম যে এই রাস্তার প্যারালালি আমাদের বাংলাদেশ বর্ডারটা যাচ্ছে, তো আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এর মোটামুটি ওই কোনো জায়গায় 100 মিটার বা কোনো জায়গায় 200 মিটার ডান দিকে কিন্তু বাংলাদেশ বর্ডার। এখন দিনের বেলা হয়তো এই গাছপালার জন্য দেখা যাচ্ছে না, কিন্তু রাত্রেবেলা যখন আমি এর আগে গেছি দেখেছি এখান থেকে বর্ডারের যে বাউন্ডারি যে লাইটগুলো দেওয়া থাকে সেগুলো খুব কাছাকাছি জ্বলছে। বিশেষ করে যে সামনে যে জলাজমিটা এখন আমি ক্রস করব, ডান হাতে আমি যদি ক্যামেরায় যদি দোকানগুলোর পেছনে আমি যদি আসে দেখতে পাবে, হ্যাঁ এই যে এই যে পেছনেই যে বাঁশঝাড় বা বাঁশঝাড়ের পেছনেই হয়তো বাংলাদেশ, কারণ বর্ডারটা এই জলাজমিটা বেতাই, এটাও কিন্তু এই রুটের একটা গুরুত্বপূর্ণ জায়গা। কারণ এখান দিয়ে পলাশী পাড়া হয়ে পলাশীর দিকেই যাওয়া যায়, মানে পলাশী পাড়া হয়ে সেই উম, কি যেন জায়গাটার নাম, বেলডাঙ্গা। বেলডাঙ্গা হয়ে কিন্তু NH-12 ওঠা যায়। এদিকে হচ্ছে বেতাই কলেজ, ডান দিকে হচ্ছে বেতাই কলেজ। এই কলেজে এই অঞ্চলের কলেজ খুব কম, তো মোটামুটি চাপড়া থেকে দিয়ে করিমপুর পর্যন্ত, চাপড়াতে কলেজ আছে আবার করিমপুরেও আছে, মিডলে বেতাই কলেজ কিন্তু বিরাট বড় এরিয়া কভার করে এবং প্রচুর স্টুডেন্ট দেখি আসে। বেশ ভালো, মানে কলেজটা বেশ স্টুডেন্ট আছে। চলে এসেছি নাজিরপুর। এই নাজিরপুর থেকে, নাজিরপুর বরাবরই গ্যাঞ্জামের জায়গা, এই নাজিরপুর থেকে আমাকে যেতে হবে এই বাঁ দিকে। এটা হচ্ছে নাজিরপুর বাস স্ট্যান্ড, বাঁ দিকে নতিডাঙ্গা। জগদ্ধাত্রী